আরেকটা প্রবলেম আছে, সেটা হলো ফেক সার্কুলার। হ্যাঁ, বিডি জবস পেইড প্ল্যাটফর্ম হইলেও সেখানে প্রচুর ফেক সার্কুলার আসে। ধরেন আমি বিডি জবসে একটা সার্কুলার দিলে সেটা বাংলাদেশের কোয়ালিফাইড ইউথ, পড়ালেখা করা জানা মানুষ, মোটামুটি মার্কেটে এমপ্লয়েবল যারা আছে, এই ক্যাটাগরি মানুষের কাছে আমি একটা বিজ্ঞাপন পৌঁছাইতে পারতেছি আমার প্রতিষ্ঠানের নামে। বিডি জবসের যেই ফেক সার্কুলারগুলো আসে, এগুলোর মেইন টার্গেট কিন্তু আসলে আপনার কাছে প্রোডাক্ট সেল করা না, সেটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। একটা প্রতিষ্ঠান সম্পর্কে যখন আপনি 10 বার দেখবেন, একটা ফিক্স সার্কুলার অ্যাপ্লাই করতেন প্রিভিয়াসলি, আপনি ওই যে একটা দুইটা লাইন পড়বেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়তেছে। এখানে কম টাকায় তারা একটা বেটার মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে গেছে, এটা অনেকের জন্য। আরেকটা অ্যাঙ্গেল আছে, অলরেডি রিক্রুট হয়ে গেছে বা ইন্টারনালি কাউকে প্রমোট করে দিছে, সেই টাইপের কিছু সার্কুলারও বিডি জবসে চলে আসে। ফেক সার্কুলার ইন এ সেন্স যারা মার্কেটিং এর জন্য দিচ্ছে এবং যেটা অলরেডি রিক্রুট হয়ে গেছে, সেই জিনিসটা আপনি আসলে বুঝতে পারবেন না, এটা আপনার জন্য বোঝার কোনো ওয়ে নাই। এই রিয়ালিটিটা আপনাকে মেনে নিতে হবে।